ওয়েব ডেভেলপারদের প্রকারভেদের সেকেন্ড যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে আমরা কথা বলবো হচ্ছে লারাভেল ডেভেলপার বা লারাভেল শিখে কিভাবে হচ্ছে তুমি হচ্ছে একজন ভালো ওয়েব ডেভেলপার হইতে পারো। সো এটাও কিন্তু অনেক ডিমান্ডেবল যে লারাভেল শিখে মানুষ ওয়েব ডেভেলপার হয়। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে ইফিশিয়েন্ট ওয়েতে স্টেপ বাই স্টেপ আমরা শিখে নিতে পারি এই জিনিসটা। তো এই টপিকের মাধ্যমে আমরা সেই বিষয়টা পুরোপুরি শিখে যাব। আমাদের আগের টপিকটা ছিল ওয়ার্ডপ্রেস ডেভেলপার নিয়ে বা ওয়ার্ডপ্রেস বেস ওয়েব ডেভেলপার নিয়ে। সো ওই টপিকটা আমরা একটা কাজ করি, আমরা এটা যা আছে সবকিছু বাদ দিয়ে দিই, আমরা এখানে লিখবো হচ্ছে লারাভেল। সো লারাভেল, লারাভেল টাইপের ডেভেলপার। সো লারাভেলটা হচ্ছে তোমার হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। ওকে, কোনো লাইব্রেরি না, জাস্ট পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। আমরা কিন্তু জানি যে পিএইচপি কি, পিএইচপি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাভেল, বাট খুবই জনপ্রিয়। এইরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে পিএইচপি, যেমন হচ্ছে সিম্ফনি, কোডেগনেটর, কেক পিএইচপি, হ্যাঁ, তোমার এরকম লারাভেল। সো লারাভেল হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং মোস্ট ডিমান্ডেবল এবং সবচেয়ে বেশি জনপ্রিয়। সো আমরা যেহেতু শিখবো, আমরা সবচেয়ে জনপ্রিয় যেটা আছে সেটাই শিখবো, সবচেয়ে পপুলার যেটা সেটাই শিখবো। আমরা পুরনো কোনো টেকনোলজি বা কোনো কিছু শিখবো না। এখন কথা হচ্ছে লারাভেল ডেভেলপার আমরা কিভাবে হইতে পারি, এটার জন্য আমাদের আসলে কি কি জানতে হবে। আগের মতোই আমি বলবো, প্রথমত হচ্ছে এই কোর্সটা ফুল কমপ্লিট করে ফেলতে পারো, তারপরে তুমি আসলে ডিসিশন নিতে পারবা যে তুমি কি আসলে লারাভেল বেস ওয়েব ডেভেলপার হবা, নাকি হচ্ছে ওয়ার্ডপ্রেস বেস হবা, নাকি সামনে আরো যেটা আসতেছে ওইরকম কোনো কিছু তুমি হবা। তো আমরা একটার পর একটা লিখি যে আমরা ধরে নিলাম তুমি হচ্ছে ফুল কোর্সটা কমপ্লিট করে ফেলছো এবং এই কোর্সে দেখানো যা যা আছে ম্যাটেরিয়ালস সবকিছু তুমি জানো, তোমার আয়ত্তে চলে আসছে। এখন তুমি ডিসিশন নিছো যে একজন ওয়েব ডেভেলপার হবা। তো লারাভেলের দিকে যদি যাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম যেটা সেটা হচ্ছে HTML শিখে ফেলতে হবে। তো তারপরে CSS শিখে ফেলতে হবে। এগুলা সম্পর্কে আমরা কিন্তু আগের ক্লাসে বলছি, তাই না? আবার যদি বলি আবার খারাপ লাগবে শুনতে। তো আমরা বুটস্ট্র্যাপ শিখে ফেলতে হবে। এগুলো কিন্তু কমন জিনিস, একটা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য এই কমন জিনিসগুলো শিখতে হবে। তোমাকে হচ্ছে জাভা স্ক্রিপ্টটা জানতে হবে। অবশ্যই জাভা স্ক্রিপ্টটা এখন সব জায়গায় জানতে হয়, তুমি যেই ধরনের ডেভেলপারে হও না কেন জাভা স্ক্রিপ্টটা কিন্তু জানতে হয়। তবে লারাভেল ডেভেলপারদের ক্ষেত্রে জাভা স্ক্রিপ্টটা একটু কম জানলেও চলে। এখানে আমরা উল্লেখ করে দিতে পারি যে মানে বেসিক সিনট্যাক্স গুলা জানা থাকলেও হবে, বাট একেবারে যে বেসিক সিনট্যাক্স জানা থাকলে হবে এরকম কোনো কিছু না, যদি আরো বেশি পারো সবচেয়ে বেটার। ওকে, এরপরে তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে পিএইচডি টু HTML, এটার তোমার হচ্ছে নলেজ থাকতে হবে। সো লারাভেল ডেভেলপারদের ক্ষেত্রে পিএইচডি টু HTML এর যে নলেজটা, এটা অনেক বেশি একেবারে হাই লেভেলের নলেজ থাকার দরকার নাই। মোটামুটি তুমি জানো, মোটামুটি তুমি কয়েকটা পিএইচডি কনভার্ট করছো বা সেকশন গুলো দেখলে পারো যে কিভাবে পিএইচডি টু HTML কনভার্ট করে, এই জিনিসগুলো তুমি মোটামুটি জানো, তাহলেও হবে। একেবারে খুব বেশি জানার দরকার নাই, আর খুব বেশি জানলে কোনো প্রবলেমও নাই, সেটা তো অবশ্যই ভালো। কিন্তু অনেক বেশি জানতে গিয়ে আবার দেখা গেছে হতাশ হয়ে যাওয়ারও দরকার নাই। তো মোটামুটি একটা জ্ঞান থাকতে হবে, মোটামুটি বলতে খুবই ভালো একটা জ্ঞান থাকতে হবে, একেবারে খুব নর্মাল লেভেলের কোনো কিছু না। এরপরে যেটা জানতে হবে, যেহেতু লারাভেল হচ্ছে তোমার পিএইচপির একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, সো তোমাকে অবশ্যই অবশ্যই পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা A to Z, ইভেন হচ্ছে তোমার আমি এখানে মেনশন করে দিব একদম অবজেক্ট ওরিয়েন্টেড 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 তোমার হচ্ছে প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি জিনিস, এটা যখন তুমি পিএইচপি শিখতে যাবা, যখন পিএইচপির উপরে ফুল কোর্সটা কমপ্লিট করবা যেখান থেকে করো না কেন, তখন তুমি বুঝে যাবা যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি জিনিস। এবং অথবা তুমি যদি কোথাও যদি লারাভেল ডেভেলপমেন্টে কোর্স করতে থাকো বা কারো কাছে শিখতে থাকো, তার থেকে আগে থেকে জেনে নিবা যে আপনি আমাকে পিএইচপি ফুল শেখাবেন কিনা এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শেখাবেন কিনা। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে লারাভেল ডেভেলপার হতে গেলে তোমাকে পিএইচপির উপরে ভালো নলেজ থাকতেই হবে। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একেবারে মানে তোমার হচ্ছে খুবই ভালোভাবে জানতে হবে, খুবই ভালোভাবে জানতে হবে। এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তোমাকে খুবই ভালোভাবে জানতে হবে। শুধুমাত্র পিএইচপির বেসিক শিখে বা কোনো রকম পিএইচপি শিখে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোনো জ্ঞান না রেখে তুমি কখনোই বুদ্ধিমানের কাজ হবে না লারাভেল শিখতে যাওয়াটা। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সুইসাইড করার মতো অবস্থা হয়ে যাবে, তুমি ভালো ওয়েব ডেভেলপার, ভালো লারাভেল ডেভেলপার হইতে পারবা না। যখনই তুমি এতটুকু কমপ্লিট করে ফেলবা, এখানে এসে তোমাকে আসলে সবচেয়ে বেশি সময় দিতে হবে একজন লারাভেল ডেভেলপার হওয়ার জন্য। পিএইচপিটা অনেক সময় নিয়ে
মোটামুটি ভালো একটা সময় নিয়ে ভালোভাবে শিখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্যাটার্নটা তোমার জানতে হবে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি জিনিস সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব, বা তুমি এমনিতেই বুঝে যাবা এই জিনিসটা কি জিনিস। বাট মেইন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পিএইচপি, এটা তোমাকে অনেক ভালোভাবে জানতে হবে, দেন তুমি স্টার্ট করবে হচ্ছে লারাভেল। এরপরে তুমি লারাভেল শেখা শুরু করবা। কেউ যদি তোমাকে বলে যে বেসিক পিএইচপি জানলে হবে, তোমাকে লারাভেল আমি শেখাই দেব, অবজেক্ট ওরিয়েন্টেড শেখার দরকার নাই, লারাভেল শিখতে গেলে সবকিছু শিখে ফেলতে পারবা, মনে করবা তুমি আসলে ভালো কোনো ইনস্টিটিউট বা ভালো কোনো কারো কাছে যাচ্ছ না, তুমি দুষ্ট লোকের খপ্পরে পড়ে গেলা মনে করো। তো কেউ যদি বলে যে হ্যাঁ আমরা লারাভেল শেখাই, তবে তার আগে ভালোভাবে পিএইচপি শেখাই এবং অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি যেটা সেটা শেখাই, তারপরে আমরা হচ্ছে লারাভেল শেখাই, তাহলে মনে করবা যে হ্যাঁ সবকিছু এভরিথিং ওকে। তো এটা হচ্ছে তোমার লারাভেল ডেভেলপার। সো এতটুকু যদি তুমি জানো তাহলেও তুমি বলতে পারবা তুমি একজন ওয়েব ডেভেলপার, তবে তুমি হচ্ছে লারাভেল বেস ওয়েব ডেভেলপার। তার মানে বুঝে গেলা যে আরেক ধরনের ওয়েব ডেভেলপার জগতে আছে যারা হচ্ছে লারাভেল বেস ওয়েব ডেভেলপার। সো আমরা এর আগে শিখছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, এখন শিখলাম হচ্ছে আমরা লারাভেল নিয়ে যারা কাজ করে তারাও এক ধরনের ওয়েব ডেভেলপার, এবং এটা খুবই ডিমান্ডেবল। থ্যাংক ইউ।